আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা এনটিভিতে নিউজ দেখলাম, নিউজটা খুব সুন্দর, ভালো লাগলো আপনাদের সামনে সেই নিউজটা সম্পর্কে আলোচনা করতে আসলাম। নিউজে দেখলাম যে বাংলাদেশের কিছু অর্থনীতিবিদ তারা কিন্তু একটা কথা বলেছে, খুবই সুন্দর। তারা বলেছে যে ভোটার উপস্থিতি, নির্বাচনে যদি ভোটার উপস্থিতি দেখানো হয় তারপরে কিন্তু নির্বাচন সুষ্ঠু হয় না, সেটা অংশগ্রহণমূলক হয় না। কী কারণে অংশগ্রহণমূলক হয় না সেটা আপনাদের বুঝিয়ে বলি। এই নির্বাচনটা হচ্ছে কিন্তু একটা বিরোধী দল খোঁজার নির্বাচন। এমনটা বললাম এই কারণে যে আপনারা জানেন যে প্রধান বিরোধী দল বিএনপি কিন্তু এবার নির্বাচনে নেই। সেই সাথে জামাত ইসলাম বলেন, তারাও কিন্তু মানে বড় বড় যে দলগুলি সেই দলগুলি কিন্তু এবার নির্বাচনে অংশগ্রহণমূলক করেনি। হাতে গোনা কিছু ছোটোখাটো দল, মানে যেগুলোর নাম আপনারা অনেকেই শোনেন নাই, কিছু কিছু নতুন দল এসেছে, তারাও কিন্তু এদের ভিতর থেকে তারা খোঁজার চেষ্টা করতেছে একটা বিরোধী দল। আর এই বিরোধী দল নির্বাচন করার জন্যই তারা নির্বাচনে একটা নকশা তৈরি করে ফেলেছে। আর তারা এর মধ্য দিয়ে তারা বিরোধী দল খোঁজার চেষ্টা করতেছে। আর আপনারা জানেন যে এই ছোটখাটো দলের ভিতর থেকে বিরোধী দল তারা কিভাবে নির্বাচন করবে। আর তারা কিন্তু নির্বাচনটা কিন্তু এখন তারা অংশগ্রহণমূলক না, তারা একটা বিরোধী দল নির্বাচন করার জন্য, মানে নির্ধারিত করার জন্য, খোঁজার জন্য তারা নির্বাচনটা করছে। আর আপনারা জানেন যে এই নির্বাচন কিন্তু এখন আপনারা দেখতেছেন যে যেভাবে মানে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানে আসলে ভোটাররা কতটুকু উপস্থিত হবে সেটা নিয়ে অবশ্যই শঙ্কা রয়েছে। কারণ এখানে কিন্তু নির্বাচনটা হচ্ছে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগেরই। কারণ আপনারা জানেন যে ডামি প্রার্থী দেওয়া হয়েছে, ডামি প্রার্থী মানে কিন্তু সেটা অবশ্যই আওয়ামী লীগ থেকেই একটা প্রার্থী আপনার মনোনীত করা হয়েছে নৌকার জন্য, আর একটা করা হয়েছে ডামি প্রার্থী হিসেবে, আওয়ামী লীগ থেকেই তাদের ডামি প্রার্থী হিসেবে দাঁড় করে দেওয়া হয়েছে নির্বাচনটি অংশগ্রহণমূলক দেখানোর জন্য। দর্শক, আপনারা এই সম্পর্কে আরও অবগত থাকবেন যে নির্বাচন আপনারা জানেন যে শুরু থেকে কিন্তু এই নির্বাচনটি সুষ্ঠু হওয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পশ্চিমা বিশ্ব সব দেশ থেকে কিন্তু একটা তৎপরতা চালিয়েছিল একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু এর এর ভিতরে কিন্তু নির্বাচন তফসিল ঘোষণা করে ফেলেন নির্বাচন কমিশনার। এরপর থেকে কিন্তু নানাভাবে আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যারা নির্বাচন বর্জন করেছে, বিশেষ করে বিএনপি এবং জামাত ইসলাম। ইদানিং দেখা যাচ্ছে তারা কিছুটা আন্দোলনের পথে চলে এসেছে। বিএনপির সাথেও শুনলাম যে তারা যোগ দেবে। ইতিমধ্যে তাদের একটা নির্বাচন তফসিল বাতিলের জন্য তারা আন্দোলনে নামার কথা রয়েছে। দর্শক, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। সবাই থাকবেন, আল্লাহ হাফেজ।